আপনি যদি ভাবেন হজ শুধুই ব্যক্তিগত তীব্র ইচ্ছা আর সাধ্যের ব্যাপার, তাহলে থামুন। কারণ এই হজে এমন কিছু ঘটতে যাচ্ছে যা ইতিহাসেও বিরল। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা রীতিমতো বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে। বিশ্বের ১০০টি দেশের ১৩০০ জন মুসল্লি এবার হজ পালন করবেন সৌদি বাদশার অতিথি হয়ে, সম্পূর্ণ রাজকীয় ব্যবস্থাপনায়। তবে এখানে থেমে থাকেনি ঘটনা। ফিলিস্তিনের শহীদ, বন্দী ও আহতদের পরিবার থেকে নির্বাচিত ১,০০০ মানুষকেও হজ করাবেন বাদশাহ সালমান, সম্পূর্ণ নিজের ব্যক্তিগত খরচে। এ যেন মানবতার এক নতুন সংজ্ঞা, কেবল ধর্মীয় দায়িত্ব নয়, রাজনৈতিক বার্তাও। সৌদি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এই আয়োজন তদারকি করছে দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়। এই হজ গেস্ট প্রোগ্রাম শুধু আতিথেয়তা নয়, এটি এক ঐতিহাসিক কূটনৈতিক বার্তা, বিশ্ব মুসলিম সমাজের প্রতি সৌদি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রকাশ। সৌদি সরকারের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের ধর্মমন্ত্রী হাতিম আল বাকারি। তিনি বলছেন, শহীদ ও বন্দী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সৌদি আরব আবারও প্রমাণ করল ফিলিস্তিন শুধু এক ভূখণ্ড নয়, বরং হৃদয়ের অংশ। যেখানে একদিকে যুদ্ধ, সহিংসতা আর আগ্রাসনের ভয়াবহতা চলছে, সেখানে সৌদি বাদশার এই মানবিক পদক্ষেপ যেন এক টুকরো শান্তির বার্তা। প্রশ্ন রয়ে গেল, এই উদ্যোগ কি শুধু হজের আতিথেয়তা, নাকি এটি এক সাহসী বার্তা গোটা মুসলিম বিশ্বের জন্য? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান। আর যদি চান এমন মানবিক ঘটনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।